গাইডলাইন মোতাবেক চলার জন্য, জীবন অতিবাহিত করার জন্য আল্লাহ পাক আমাদের আদেশ করেছেন। আবার আল্লাহ কোরআনে কারীমে কথাও বলে দিয়েছেন, আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন থেকে আল্লাহর কোরআনের বাণী যেদিন থেকে প্রচার প্রসার শুরু করেছিলেন, অনেক ত্যাগ তিতিক্ষা কষ্ট তিনি সহ্য করেছেন, পরিশ্রম সহ্য করেছেন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য ত্যাগ তিতিক্ষা করেছেন। বুখারী শরীফের মধ্যে হাদিস খানা রয়েছে, মিশকাত শরীফের মধ্যেও পাবেন, অসংখ্য সাহাজিদের হাদিসের কিতাবের মধ্যেও পাবেন। নবীজি খন্দকের যুদ্ধে পরিখা খনন করার জন্য, যাকে আহজাবের যুদ্ধ বলা হয়, যে আহজাবের নামে কোরআন একটা সূরা নাজিল হয়েছে, সূরাতুল আহজাব, ওই পরিখা খনন করার জন্য যখন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিয়েছিলেন গর্ত খনন করার জন্য, পাহাড়ের এই প্রান্তে অপর প্রান্ত থেকে কাফির মুশরিকরা আক্রমণ করবে, আর এই প্রান্তে গর্ত খনন করার জন্য পরামর্শ দিয়েছেন। নবীজি সেই পরামর্শ রিসিভ করেছেন, গ্রহণ করেছেন। আর সেই গর্তগুলা যখন খনন করার কাজ ছিল, আল্লাহর নবী নিজে মাটি কেটে মাথায় নিয়ে স্থানান্তর করার কাজ নিজে করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। যেটা বলুন সুবহানাল্লাহ। এই হাদিসকে এই জন্য বললাম, আল্লাহর আদেশ, আল্লাহর দেওয়া বিধান আমাকে আমি নিজে ফলো করব, আমি অনুসরণ করব, আমি নিজেকে ইসলাহ করার জন্য, পরিশুদ্ধ করার জন্য চেষ্টা করে যাব, আমার আমলকে আমি শক্তিশালী করব। সাথে সাথে আমার এই বিশ্ব মুসলিম, আমার পার্শ্ববর্তী, আমার ঘরের, আমার পরিবারের, আমার প্রতিবেশী যারা মুসলমান, তাদেরকেও আমি উৎসাহিত করব, উদ্দীপনা দান করব, যাতে তারাও আল্লাহর দেয়া বিধানগুলো মেনে শান্তির পরশে এসে শান্তি পেতে পারেন, দুনিয়ার শান্তি, কবরের মুক্তি পেতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখেছি নবীজির দরবার একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাটি খনন করতে করতে আমাদের এমন কষ্ট হচ্ছে, তৃষ্ণার্ত হয়ে গিয়েছি, পিপাসার্ত হয়ে গিয়েছি, পেটের ক্ষুধা আমাদের আর সহ্য হয় না। একজন সাহাবী এসে পেটে একটা পাথর বেঁধেছে। একটা পাথর বাঁধলে কিন্তু পেটের ক্ষুধা কমে না, শরীরে একটু দাঁড়াতে শক্তি হয়, বসা থেকে দাঁড়াতে একটু শক্তি হোক। পাথর মারলে কিন্তু পেটের ক্ষুধা কমার কথা না, ওটা শক্তি জোগাড় করে, দাঁড়াতে সাহস করে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এই দ্বীনকে কায়েম করার জন্য পেটে পাথর বেঁধেছি। নবীজি যখন বললেন, তুমি তো একটা পাথর বেঁধেছো, কষ্ট পেয়ে আমার অবস্থা দেখো, আমি দুইটা পাথর বেঁধে মাটি খননের কাজ করছি আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায়, একমাত্র রাজি করার জন্য। কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ পাককে রাজি করার জন্য। এই জন্য বান্দার সমস্ত কাজকর্ম হবে একেবারে জর্রা পরিমাণ কাজ, ছোট্ট একটা আমল, বড় আমল, যত আমল হোক না কেন, সমস্ত আমল হবে কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টির জন্য। যেটা বলুন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন, ত্যাগ করেছেন, পরিশ্রম করেছেন, নিজেকে পরিশুদ্ধ করার জন্য চেষ্টা করেছেন, ইসলাহ করার জন্য চেষ্টা করেছেন। এই জন্য ইরশাদ করেছেন, কোরআনে কারীম ঘোষণা হয়েছে, ফাসলিহু বাইনা খাওয়াইকুম, তুমি নিজেকে নিজে পরিশুদ্ধ করো, তোমার ভাইদেরকেও পরিশুদ্ধ করো, নিজে শুদ্ধ হয়ে যাও, অন্যকেও পরিশুদ্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করো। এটা আল্লাহ পাক মুমিনদের জন্য বলেছেন, মুসলমানদের জন্য বলেছেন। আর নবীজির সাহাবায়ে কেরাম নিজেকে আল্লাহর সামনে, নবীজির সামনে এমন ভাবে উপস্থাপন করতেন, মনে হচ্ছে যেন ওনারা কোন আমলই করে নাই, কিছুই করে নাই, নিরুপায় হয়ে নবীজির সামনে তারা উপস্থিত হতেন। যেটা বলুন সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন নবীজির সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে যতক্ষণ বসে থাকি ততক্ষণ মন, প্রাণ, ধ্যান আল্লাহর দিকে তাকে মনোনিবেশ থাকে। যখন আপনার সামনে থেকে একটু দুনিয়াবি কাজে লিপ্ত হয়ে যায়, পারিবারিক কাজে লিপ্ত হয়ে যায়, তখন আমার মনে হচ্ছে যেন আমি আল্লাহর থেকেও দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি, দুনিয়াকে অগ্রাধিকার দিচ্ছি। আমি কি নেফাকি করতেছি কিনা, মুনাফিকি করতেছি কিনা, আমার মনে হচ্ছে আমি তো দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে গিয়ে নিজেকে মুনাফিকের কাতারে নিয়ে যাচ্ছি। নবীজি বললেন, না, তুমি তো আল্লাহর বিধান মানো, ঈমান এনেছো, আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো, আল্লাহর আদেশ মানো,
তোমার মধ্যে মুনাফিকি থাকতে পারে না, নিফাকি থাকতে পারে না। আমি নবীজি সাক্ষী দিচ্ছি তুমি আমার সাহাবা, আল্লাহ তোমাদের কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেন একজন নবীর সাহাবী হয়ে নিজেকে কি পরিমাণ তুলনা করেছেন, নিজেকে কেমন ছোট মনে করেছেন। এই কথা দ্বারা আমরা শিক্ষা নিতে পারি। আমরা আপন অবস্থানে যার যার মতো করে ইবাদত করি, যার যার মতো করে নামাজ পড়ি, যার যার মতো করে আমরা কোরআন তেলাওয়াত করি, যার যার মতো করে আমরা নবীর সুন্নাহ আদায় করি, কিন্তু দেখা যায় আমাদের মধ্যে অনেক সময় নামাজের অহংকার এসে যায়। নামাজের অহংকার এসে যায়। আমি তাহাজ্জুদ করি, তাহাজ্জুদের অহংকার এসে যায়। আমি কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াতের অহংকার এসে যায়। আর নবীর সাহাবী প্রমাণ করলেন বান্দা যত আমল করুক না কেন আল্লাহর দরবারে বান্দার আমল কিছুই না। বান্দাকে আল্লাহর রহমতের মুখাপেক্ষী হতে হবে, মাগফিরাতের মুখাপেক্ষী হতে হবে। আল্লাহর রহমত ছাড়া, মাগফিরাত ছাড়া বান্দা তার আমল নামাজে নিশ্চিত কবুল হয়েছে গ্যারান্টি দিতে পারবে, নিশ্চয়তা প্রদান করতে পারবে। আপনি আমি যত নামাজি, যত ইবাদত করি, কবুল করা মালিককে। কিন্তু এমনও হতে পারে কোনো কারণে আল্লাহ আমার আমল নামা কবুল নাও করতে পারেন, কবুল নাও হতে পারে। তাহলে আমরা মুহতাজ কার? বলে মুখাপেক্ষী কার? সূরা ফাতিহার মধ্যে আমরা রেগুলার পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর সামনে সূরা ফাতিহার মাধ্যমে ফরজ নামাজে, ওয়াজিব নামাজে, সুন্নত নামাজে, নফল নামাজে আল্লাহর সামনে আমরা স্বীকারোক্তি দিয়ে দিই আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি, তোমার বندگی করি, তুমি ছাড়া কারো ইবাদত করি না, তুমি ছাড়া কারো বندگی করি না, উপাসনা করি, বندگی করি তোমার জন্য। ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা বিপদে পড়লে, মুসিবতে পড়লে, সমস্যায় পড়লে, রোগাক্রান্ত হয়ে গেলে, সমস্যায় পড়ে গেলে, বিপদ আপদে পড়ে গেলে সব সময় আমরা তোমারই নিকট সাহায্য চাই আল্লাহ। আমরা তোমারই বান্দা, তোমারই সাহায্য প্রার্থনা করি, তোমারই নিকট ইবাদত করি, তোমার নিকট আমরা চাই। আল্লাহ বলে বান্দা যখন তুমি আমার ইবাদত করেছো, আমার বندگی করেছো, আমার নিকট সাহায্য প্রার্থনা করেছো, আমি আল্লাহ তোমার সাহায্য, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল করে নিলাম। জোরে বলুন সুবহান, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন ওই সাহাবী প্রমাণ করেছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো দুনিয়াবি কাজে লিপ্ত হয়ে যাচ্ছি, যতক্ষণ আপনার সামনে থাকি ততক্ষণ মনোনিবেশ থাকে আল্লাহর দিকে। যেমন আমাদের অবস্থা দেখেন, আমরাও সেরকম, যতক্ষণ মসজিদে থাকি ভালো থাকি, ঠিক না? যতক্ষণ আমরা মসজিদে অবস্থান করি আধা ঘন্টা, 1 ঘন্টা বা বেশি সময়, ততক্ষণ আমাদের চিন্তা চেতনা, মাথা ব্যথা, টেনশন, পেরেশানি কোরআনের সামনে থাকে, নামাজে থাকে, আল্লাহর দিকে থাকে। মসজিদ থেকে বের হওয়া মাত্রই আমরা মিথ্যার সাথে জড়িত হয়ে যাই, ঠিক না বেটি? গীবতের সাথে আমরা জড়িত হয়ে যাই, অন্যায়ের সাথে আমরা জড়িত হয়ে যাই, হিংসার সাথে আমরা জড়িত হয়ে যাই, হারাম কাজে আমরা লিপ্ত হয়ে যাই, হারাম উপার্জনে আমরা লিপ্ত হয়ে যাই। অথচ কোরআনের নামাজে, মসজিদে আমরা ওয়াদা করেছিলাম আল্লাহর সাথে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি আর ভুল পথে যাব, আমি আর অন্যায় পথে যাব না। ওয়াদা করেছিলাম, অঙ্গীকার করেছিলাম। আমরা আমাদের ওয়াদা মসজিদ থেকে বের হলেই আমরা বলে যাই। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন সাহাবায়ে কিরাম যারা, যাদেরকে নবীজি বেহেশতের শুভ সংবাদ দিয়েছেন আল্লাহর তরফ থেকে, 10 জন সাহাবীকে আশারায়ে মুবাশশারা বলা হয়। সুসংবাদ প্রাপ্ত কয়জন? 10 জন সাহাবীকে নবীজি স্পেশাল করে শুভ সংবাদ দিয়েছেন। সব সাহাবী জান্নাতি, সব সাহাবী আল্লাহর দরবারে কবুল, সব সাহাবী তারকাতুল্য। কিন্তু 10 জন সাহাবীকে নবীজি বেহেশতের সুসংবাদ দিয়েছেন। তন্মধ্যে দ্বিতীয় খলিফা হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর প্রতি এত দুর্বল, এত নিজেকে ছোট মনে করতেন, নিজেকে এত ছোট মনে করতেন। নবীজি একজন সাহাবা ছিল হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির সাথে প্রায় সময় সাথে থাকতেন। অনেক গোপন গোপন রহস্যের কথা নবীজি হুযায়ফাকে বলেছেন। আল্লাহু আকবার। অনেক গোপন রহস্য নবীজি হুযায়ফাকে বলেছেন। আর সেই হুযায়ফাকে নবীজি, ওই মুসলমানদের মধ্যে কতগুলা মুনাফিক আছে না,
কথা বলেন, মুসলমানের মধ্যে কতগুলা মুনাফিক আছে না? নবীজির সাথে নামাজও পড়তো, জিহাদও করতো, সাথেও থাকতো, আবার কাফেরদের সাথে গেলে হাত মিলাতো, এমনও কিছু মুনাফিক টাইপের মানুষ ছিল। নবীজি তাদের তালিকা হুযায়ফার সামনে পেশ করেছেন, হুযায়ফাকে তাদের তালিকা দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য সাহাবায়ে কেরাম জানতেন কারা কারা মুমিন, কারা কারা মুনাফিক। আর কেউ জানুক আর না জানুক, হুযায়ফা বলেন, আর কেউ জানুক আর না জানুক, হুযায়ফা জানে। কোন মানুষ মারা গেলে সমস্ত সাহাবীরা তাকায় থাকতো আগে ওই জানাজার নামাজে হুযায়ফা যাচ্ছে কিনা। সুবহানাল্লাহ। যদি সেই জানাজার নামাজে হুযায়ফা যেতেন, সাহাবায়ে কেরামও যেতেন। যদি কোন জানাজার নামাজে হুযায়ফা যেতেন না, যদি না যেতেন, সাহাবায়ে কেরাম নিশ্চিত হতেন নিশ্চয়ই ওই মানুষটা মুনাফিকের কাতারে ছিল, মুমিনের কাতারে ছিল না। যদি মুমিনের কাতারে থাকতো, হুযায়ফা তার জানাজায় অংশগ্রহণ করতেন। আল্লাহু আকবার বলেন। সেই জায়গায় একদিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, দ্বিতীয় খলিফা, নবীজির পাশে ওনার অবস্থান। নবীজি বলেছেন ওমরুন ফিল জান্নাহ, ওমর জান্নাতি। নবীজি বলেছেন আমার সাথে জান্নাতের ডান পাশে আবু বকর থাকবে, বাম পাশে ওমর ফারুক থাকবে। ওই জায়গায় তিনি একদিন হুযায়ফাকে গিয়ে বললেন, হুযায়ফা, তোমার সাথে আমার একটা কথা আছে। সুবহানাল্লাহ। তোমার কাছে যে তালিকা আছে ওই তালিকায় কি আমার নাম আসেনি? কোনো আমার নামটা কি আছে? অর্থাৎ মুনাফিকের যে তালিকা, মুনাফিকের যে তালিকা তোমার কাছে আছে, নবী দিয়েছিলেন, ওখানে কি আমার নামটা আসেনি? সুবহানাল্লাহ। চিন্তা করেন, তিনি একজন এত বড় সাহাবী হওয়ার পরও, নবীজির পাশে থাকার পরও, নিজের ঈমান এত মজবুত থাকার পরও নিজেকে ছোট মনে করেছেন, নিজেকে আল্লাহর সামনে এমন ভাবে উপস্থাপন করেছেন যে আমি কিছুই না। আল্লাহু আকবার। এটার নাম ঈমানদার, ওটার নাম মুসলমান, এটার নাম ইসলাম। যে আল্লাহর সামনে আমিত্ব বিলীন করে, আনানিয়ত বিলীন করে, নিজের আমিত্ব বিসর্জন দিয়ে সিজদা অবনত হয়ে বলি, আল্লাহ আমি আমার বলতে কিছু নাই, আমার সব গুণ কার? জোরে বলে কার? আমার সব গুণ তোমার জন্য। আমার মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তক তোমার জন্য, আমার ব্রেন তোমার জন্য, আমার বিবেক তোমার জন্য, আমার সম্পদ তোমার জন্য, আমার জান মাল তোমার দ্বীনের জন্য, আমার নবীর মহব্বতের জন্য। আমি আমার নিজেকে বলতে কিছুই নেই। ফারুক আযম শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম নবীর কাছ থেকে শিখেছেন কিভাবে নিজেকে ছোট করতে হয়, কিভাবে আল্লাহর সামনে নিজেকে উপস্থাপন করতে হয়। জোরে বলুন সুবহান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা কানা পুরি হো তামান্না ये फकीरी बेनवा आपके बंदा नवाजी मुल्क में मशहूर है। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद वा अला सय्यिदिना। এই জন্য সূরা শুরা 30 নম্বর আয়াত খুতবার শুরুতে যে আয়াতে কারিমা তিলাওয়াত করা হলো, আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে বান্দাকে জানিয়ে দিয়েছেন বান্দার কাছে যত বিপদ, যত মুসিবত, আসমানি বিপদ হোক, জমিনি বিপদ হোক, ভাইরাস হোক, রোগ হোক, সমস্যা হোক, যত রকমের সমস্যা, যত রকমের মুসিবত বান্দার নিকট আসে, ওই মুসিবত, ওই বিপদ আল্লাহ ইচ্ছা করে বান্দাকে দেন না। সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করে কোনো বান্দাকে বিপদে ফেলেন না, আল্লাহ ইচ্ছা করে কোনো বান্দাকে মুসিবত দেন না, আল্লাহ ইচ্ছা করে কোনো বান্দাকে জটিল কঠিন রোগ দেন না। আল্লাহ বান্দাকে যেই মুসিবত দেন, যেই বিপদ দেন, যেই ভাইরাস দেন, আসমানি জমিনি যত বিপদ হয়, সমস্ত বিপদ, সমস্ত কিছু বান্দা নিজের কর্মের ফলে পায়। সুবহানাল্লাহ। নিজের কিশোর গুণে কর্মগুণে পায়, বান্দার আমলের কারণে হয়, বান্দার চাওয়া মোতাবেক হয়। বান্দা যে আমল করে ওই আমলের জাযা দেন কে? জোরে বলেন কে?
আল্লাহ পাক ওই আমলের জজা দেন। আপনি বলতে পারবেন আল্লাহ তো দয়াবান, দয়াবান হলে আমাকে বিপদ দিয়েছেন কেন, আমাকে ক্যান্সার দিলেন কেন, আমাকে ডায়াবেটিস দিলেন কেন, উনি তো দয়াবান আমাকে রোগ দেন কেন, এই প্রশ্ন করার সুযোগ আল্লাহ দেওয়া। আমি তো দয়াবান, আমি সব সময় তোমাদেরকে রহমত দেওয়ার জন্য প্রস্তুত। হার গাড়ি দেনে কা তু তৈয়ার হে, আল্লাহ সব সময় প্রস্তুত। কিন্তু আমরা তো চাইতে জানি না, খুঁজতে জানি না, হাত করতে পারি না, আল্লাহর সামনে মুহতাজ হতে পারি না, আল্লাহর সামনে নিজেকে উপস্থাপন করতে পারি না। হয়তো আমরা চাওয়ার দুর্বলতার কারণে আমরা আমাদের মনের মতো করে নাও পেতে পারি। কিন্তু আল্লাহ বলেন আমি আমার তরফ থেকে স্বাভাবিক নিয়মে যত নিয়ামত দেওয়ার দরকার তা দিয়েই যাচ্ছি। আল্লাহু আকবার। যারা আল্লাহকে মানে না তারা কি রিজিক পাচ্ছেন না? জোরে বলেন। যারা সিজদা করে না, ঈমান আনে নাই, মুসলমান হয় নাই, ওনাদেরকে কি আল্লাহ খাওয়াচ্ছেন না? ওনাদের হায়াত দিচ্ছেন না? ওনাদের সন্তান দিচ্ছেন না? ওনাদেরকে দুনিয়াবি অনেক নাজ ও নিয়ামত দিচ্ছেন না? বৃষ্টি, অক্সিজেন, পানি, আপনার যত রকমের নিয়ামত আল্লাহ প্রদত্ত, সব নিয়ামত কি শুধু মুসলমানরা পায় নাকি সবাই পায়? সবাই পাচ্ছেন। কেন জানেন? আল্লাহ বলে আমি সৃষ্টিকর্তা, আমি দেওয়ার জন্য সৃষ্টি করেছি। এই দুনিয়াতে আমি রহমান, আমি দয়াবান, সবাইকে আমি দিয়ে যাব। কারো কাছে আমার কোনো চাওয়া নাই। যা আবশ্যক করেছি তা যদি মানে জান্নাত তাদেরকে দেব। আর পরকালের জন্য আমি হব রহিম। আমি এমন রহিম, শুধু ইমানদারকে দিব, মুসলমানকে দিব। মুমিন মুসলমান তখন আমার তরফ থেকে জান্নাত পাবে, বাকিরা জান্নাত পাবে না। জোরে বলুন সুবহান। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল ইরশাদ করেন, হে আমার বান্দারা শোনো, তোমাদের মধ্যে তোমরা যত মুসিবতের মধ্যে পড়ো, যত সমস্যায় পড়ো, যত সমস্যার মধ্যে পড়ে যাও, যত বিপদ, যত মুসিবত তোমাদের সামনে আসে, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা, বান্দা তোমরা যত মুসিবতের মধ্যে জর্জরিত হয়ে যাও, সমস্যার মধ্যে পড়ে যাও, রোগ আক্রান্ত হয়ে যাও, জটিল করে সমস্যায় পড়েছো, ফাবিমা কাসাবাত আইদিকুম, সব বিপদ, সব রোগ, সমস্ত মুসিবত, সমস্ত সমস্যা তোমার কর্মের গুণে তোমাকে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। রব্বুল ইরশাদ করলেন, আমি আল্লাহ যাকে বিপদ দিয়ে দিলাম, রোগ দিয়ে দিলাম, সমস্যা দিয়ে দিলাম, এমনও হতে পারে সেই রোগের বিনিময়ে, সেই সমস্যার বিনিময়ে আমি তাকে মাফ করে দিয়েছি। সেই রোগের কারণে তাকে মাফ করে দিলাম, সেই মুসিবতের কারণে মুক্ত করে দিলাম। আবার এমন হতে পারে ওয়ায়াফু আন কাসীর, আমি আল্লাহ রোগ দিয়ে, বিপদ দিয়ে, মুসিবত দিয়ে, সমস্যা দিয়ে অনেক অনেক বান্দাকে আমার গফফারিয়তের কারণে, আমি আল্লাহ ক্ষমাশীল হওয়ার কারণে আমি তাদেরকে মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। আমি তাদের যখন মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, আমার বান্দা তখন জাহান্নামের মুক্তি পেয়ে যায়, জান্নাতে প্রবেশ করার সার্টিফিকেট তার জন্য নসিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বিন ইরশাদ করলেন, হে আমার উম্মতরা শোনো, তোমাদের নিকট যখন তুমি সমস্যায় পড়ে যাবা, মুসিবতে পড়ে যাবা, তখন তোমার বিশ্বাস করতে হবে এই সমস্যা, এই মুসিবত আল্লাহ তোমাকে দিয়েছেন পরীক্ষা করার জন্য, আল্লাহ তোমাকে দিয়েছেন সবরের পরীক্ষা করার জন্য, আল্লাহ তোমাকে দিয়েছেন গুনাহ মাফ করার জন্য, আল্লাহ তোমাকে দিয়েছেন তোমার কর্মের কারণে, তোমার অর্জনের কারণে তোমাকে দেওয়া হয়েছে। তুমি নৈরাশ হইও না। কি হইও না? নৈরাশ হইও না, নৈরাশ হইও না। ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা শোনো, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিবেন, সকল পাপ মোচন করে দিবেন, এবং তিনি দয়াবান, তিনি মেহেরবান, তোমাদেরকে দয়া করবেন, মেহেরবানি করবেন। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতকে শিখিয়ে দেন, আপনার উম্মতকে জানিয়ে দেন, তাদের নিয়ত পরিচ্ছন্ন করার জন্য, আমলকে একনিষ্ঠ করার জন্য, আমলের মধ্যে ইখলাস আনার জন্য, এবং তাদেরকে পরিশুদ্ধ হওয়ার জন্য, তাদেরকে আপনি তাদের চিন্তা চেতনা, তাদের মানসিকতা শুদ্ধ করার জন্য শিক্ষা দিয়ে দেন, যাতে তারা নিজের মধ্যে পরিশুদ্ধ হতে পারে, অন্যকেও তারা পরিশুদ্ধ করতে পারে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা মুমিন, আমরা যারা ইমানদার, আমাদের কাজ হবে প্রথমে নিজেকে ইসলাহ করা। নিজেকে কি করা? ইসলাহ করা। ইসলাম মানে হচ্ছে পরিশুদ্ধ করা, সংশোধন করা যাকে বলে। সংশোধন করতে হবে প্রথমে কাকে?
আমি আমাকে সংশোধন করতে হবে যে আল্লাহ আমার এই নামাজ তো তোমার কাছে কবুল হওয়ার মতো না, আমার এই আমল তো কবুল হওয়ার মতো না, আমাকে আরো ঘনিষ্ঠ হতে হবে, আরো ভালো হতে হবে। আমি যে কোরআন তেলাওয়াত করে গেলাম পর্যাপ্ত না, আরো ভালো করে আমাকে তেলাওয়াত করতে হবে। আমি যে দিন মানি এটা অল্প হয়, আরো বেশি করে মানতে হবে। নিজেকে যখন আমরা পরিশুদ্ধ করার চেষ্টা করব, নিজেকে ছোট মনে করব, আল্লাহ বলবে ফেরেশতারা দেখো আমার বান্দাকে আমি তো কবুল করে ফেলেছি, অথচ সে নিজেকে এত ছোট মনে করে, এত দুর্বল মনে করে। এটা আমার রহমত পাওয়ার জন্য। যেটা বলুন সুবহান। কি পাওয়ার জন্য? রহমত পাওয়ার জন্য। যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন হযরত যুন্নুন মিসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ ওয়ালা বান্দা ছিলেন, তাকওয়াবান পরহেজগার বান্দা ছিলেন। জীবনে মিথ্যা কথা বলেন নাই, জীবনে হারামের সামনে যান নাই, জীবনে নামাজ ইবাদত তরক করেন নাই। আল্লাহকে এমন ভয় পেতেন, রাত দিন তিনি কান্না করতেন। কার ভয়ে? আল্লাহর ভয়ে কান্না করতেন। নামাজে তিনি কান্না করতেন। রাত্রিবেলা সারাটি রাত তিনি ইবাদতে মগ্ন হয়ে আল্লাহর সামনে নিজেকে উপস্থাপন করতেন, কান্না করতেন, ইয়া আল্লাহ আমি তো তোমার বান্দা, নামে আমার কাছে বন্দেগী নাই। সুবহানাল্লাহ। চিন্তা করেন, এত বড় একজন ইবাদত গুজার পরহেজগার বান্দা, বুজুর্গ বান্দা, তিনি নিজেকে বলতেছেন আমার কাছে কি নেই? কোনো বন্দেগী নাই। তোমার নিকট পেশ করব এমন ইবাদত আমার কাছে নাই। তোমার নিকট উপস্থাপন করব, তোমার থেকে মাগফিরাত কামনা করব, নিয়ামত কামনা করব, কিছু চাইবো, ওই ইবাদত আমার কাছে নাই। ইয়া আল্লাহ তোমার দয়া দিয়ে তুমি আমাকে কবুল করে নাও। সুবহানাল্লাহ বলেন। তোমার দয়া দিয়ে তুমি আমাকে কবুল করে নাও। আমার ইবাদতগুলো কবুল হওয়ার যোগ্য না, মকবুল হওয়ার যোগ্য না, তারপরে তুমি চাইলে আমাকে মাফ করতে পারো, ক্ষমা করতে পারো। কান্না করতেন কার কাছে? জোরে বলে কার কাছে? ফরজ নামাজ তো আছে, তাহাজ্জুদ নামাজ উনি কখনো তরক করতেন না, রেগুলার তাহাজ্জুদের নামাজ পড়তেন। এমন বান্দা কিন্তু এখনো আছে না নেই? এখনো আছে, হয়তো কম, হয়তো কম, আমি আপনি দেখি না। আল্লাহকে মানে তাহাজ্জুদ বাদ দেয় না, এমন আল্লাহ ওয়ালা বান্দা এখনো দুনিয়ার জমিনে আছে। বিদায় আল্লাহর নিয়ামত আমরা পাচ্ছি, আল্লাহর রহমত আমরা পাচ্ছি। যদি বলুন সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে দেশের মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে গেল, অনাবৃষ্টি, বৃষ্টি হয় না, চাষাবাদ হচ্ছে না, নিচ থেকে পানি উঠে না, কলে পানি পাওয়া যায় না, মানুষের মধ্যে হাহাকার, বৃষ্টি কেন হচ্ছে না। এলাকার মানুষ সবাই হযরত যুন্নুন মিসরির কাছে এসে পরামর্শ করলেন, হুজুর আপনি তো নেককার মানুষ, আপনি তো একজন বুজুর্গ মানুষ, আল্লাহ নিয়ে একটু দোয়া করেন, একটু ফরিয়াদ করেন, আল্লাহ পাক যাতে একটু বৃষ্টি দেন। আমরা সেরকম দোয়া চাই না? দোয়া চাই না? দোয়া চাই। তখন যুন্নুন মিসরি চিন্তা করলেন, আল্লাহ আবার বৃষ্টি দিচ্ছেন না, নিশ্চয়ই বান্দাদের মধ্যে কোনো অসৎ বান্দা, আমাদের মধ্যে কোনো অসৎ বান্দা আছে, বদকার বান্দা আছে। তখন তিনি বললেন, ভাই শোনেন, আপনারা যে আমার কাছে বললেন আল্লাহর কাছে দোয়া করার জন্য, আমি গবেষণা করে দেখলাম, চিন্তা করে দেখলাম, পুরো এলাকায় আমার মতো অসৎ আর কেউ নেই। আল্লাহু আকবার। চিন্তা করেন, আমার মতো অসৎ, বদকার, বেআমল বান্দা আর নাই, আমার মতো বেআমল আর নাই। আমি একটা কাজ করি, এলাকা ছেড়ে আমি চলে যাই, দেখবা তোমাদের নিয়ে বৃষ্টি নাজিল হবে। সুবহানাল্লাহ বলে। এটা ওনার পরামর্শ ছিল, আমি এলাকা ছেড়ে চলে যাই, বৃষ্টি নাজিল হবে। কেন জানেন? আমার মতো অসৎ বান্দা যখন চলে যাবে তখন আল্লাহর রহমত নাজিল হবে। এটা তিনি পরামর্শ দিয়েছেন। এখান থেকে শিক্ষা কিতাবের মধ্যে রয়েছে, উনি এতবার একজন বুজুর্গ মানুষ হওয়ার পরও, এতবার একজন ইবাদত গুজার বান্দা হওয়ার পরও নিজেকে কি মনে করেছেন? বেআমল। আমার মতো বেআমল বদকার আর নাই, আমার মতো চুরু আর নাই। এখন আমি কেমনে আল্লাহর সামনে যে কিছু চাইবো, লজ্জাবোধ হয়, শরম লাগে, লজ্জা লাগে। চিন্তা করেন আল্লাহর ওলিদের চিন্তা চেতনা কেমন ছিল, বলুন। আর আমাদের মধ্যে আমাদের চিন্তা চেতনা একটু ভিন্ন, আমাদের চিন্তা চেতনা একটু অহংকারী মনোভাব। আমি নামাজ পড়ি, ও পড়ে না, আমি ইবাদত করি, সে পড়ে না, আমার মতো আল্লাহ ওয়ালা আর কেউ
নাই, আমার মতো ভালো মানুষ পৃথিবীতে নাই। আমরা নিজেকে সমাজে দেশে উপস্থাপন করি আমি একেবারে ভালো, আমার মতো ভালো কেউ নাই, এটা আমাদের উপস্থাপনা। আমরা এ পর্যন্ত নিজেকে ছোট করে কোনো কথা আমরা বলতে পারি না। নিজেকে ছোট মনে করে যে আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না, আমার মধ্যে কোনো জ্ঞান নেই, আমার মধ্যে কোনো ইলম নাই, আমল নেই, এই কথা বলার মানুষ একেবারেই কম, ঠিক কিনা? এই চিন্তা চেতনা মানুষ একেবারেই কম। অথচ সাহাবায়ে কেরামের জীবনী দেখেন, আল্লাহর ওলিদের জীবনী দেখেন, যুগে যুগে বুজুর্গ উলামায়ে কেরামের জীবনী দেখেন, সৎ আলেম ওলামাদের জীবনী দেখেন, ওনারা কখনো অন্যায়ের সামনে মাথা নত, হারামের সামনে মাথা নত করেন নাই, অন্যের সামনে মাথা নত করেন নাই। ওনারা আল্লাহর সাহায্য চেয়ে, আল্লাহর মদদ চেয়ে আল্লাহর পথ অবিচল ছিলেন। নিজেকে ছোট মনে করেছেন, নিজেকে একেবারে তুচ্ছ মনে করেছেন যে আমি আমার মতো একেবারে ছোট আর কেউ নেই। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন, ইয়া আল্লাহ, আমি তো বেআমল, আমার মধ্যে কোনো আমল নাই, আমার উপর তুমি দয়া করো, রহমত নাজিল করো। জোরে বলুন সুবহান। এগুলো আমাদের জন্য শিক্ষা নেওয়ার দরকার আছে না নেই? জোরে বলেন আছে না নেই? এগুলো আমাদের জন্য শিক্ষা। আমাদের ইসলাম করার পদ্ধতি কি জানেন? প্রথমে আমি আমাকে পরিবর্তন করার চেষ্টা নিজেকে দিয়ে শুরু করব। আল্লাহু আকবার বলে। আমি নিজেকে দিয়ে শুরু করব যে আমি বর্তমানে যা আছি আমি গবেষণা করব, স্টাডি করব যে আমার নামাজ আমি যেটা পড়ি ওই নামাজটা কি আসলে আল্লাহর জন্য পড়ি নাকি আমার মধ্যে কোনো লৌকিকতা কাজ করে। প্রথমে আমি গবেষণা করব কাকে দিয়ে? জোরে বলেন। নিজেকে দিয়ে আমি গবেষণা করব। আমি যদি দেখতেছি না আমার মধ্যে দুর্বলতা আছে, দুনিয়ার কেউ জানে না, জানে কে? আমার আপনার কলবের খবর পৃথিবীতে কেউ বুঝে না, বুঝে কে? আমার আপনার অন্তরের সংবাদ কোন ভিডিও, কোন অডিও, কোন ছবি দিয়ে প্রকাশ করা যাবে? পৃথিবীতে এমন কোন মেশিন বের হয় নাই, বৈজ্ঞানিকরা বের করতে পারে নাই কলবের অবস্থা জানার জন্য, কলব কি করে ওটা জানার জন্য। কিন্তু দুনিয়ার মেশিন না থাকলো দুইজন ফেরেশতা দিয়ে দিয়েছেন কে? জোরে বলেন কে? আবার ওই বিষয়গুলা জানে কে? সুতরাং আমি আপনি যদি নিজেকে পরিশুদ্ধ করতে চাই প্রথমে শুরু করতে হবে কাকে দিয়ে? নিজেকে দিয়ে। এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা নিজেকে পরিবর্তন করি না, অন্যকে উপদেশ দিই। নিজেকে চেঞ্জ করার মানসিকতা আমাদের কাছে নাই, অন্যকে চেঞ্জ করার চিন্তা চেতনা আমাদের মধ্যে বেশি। তুমি ভালো হয়ে যাও, তুমি ভালো হয়ে যাও, অথচ আমি ভালো, নিজে ভালো নাই। কোরআন আল্লাহ বলেছেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তাকিলুন। এটা বলুন সুবহান। আল্লাহ পাক ঘোষণা করলেন, আতা'মুরুনান নাস, হে আমার বান্দারা তোমরা তো মানুষকে উপদেশ দাও, বিল বিররি, ভালো কাজের। মানুষকে ভালো কাজ করতে বলো, সৎ কাজ করতে বলো, ভালো কাজ করার জন্য আদেশ দাও। ওয়া তানসাউনা আনফুসাকুম, অথচ নিজের বেলায় ভুলে যাও। ওয়া তানসাউনা আনফুসাকুম, নিজের ব্যাপারে যখন আসবে তখন ভুলে যাও। অন্যকে তুমি উপদেশ দিতে পারো, নিজের বেলায় ভুলে যাও। আফালা ওয়ায়াতলুনাল কিতাবা, অথবা তোমরা কোরআন তেলাওয়াত করো এবং কোরআন শরীফ পড়ো, অথচ আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না? তোমাদের মধ্যে কি বিবেক কাজ করে না, চিন্তা কাজ করে না যে অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজের মধ্যে সেই চিন্তা চেতনা আনার দরকার আছে না নাই? নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করার দরকার আছে না নাই? হ্যাঁ, আমরা মুমিন, আমাদের পিছনে শয়তান আছে, লাগাতার আছে, প্রতি মুহূর্ত আছে। শয়তান আমাদেরকে ছাড়ে না, কিন্তু ওই শয়তান থেকে নিজেকে হেফাজত করার জন্য চেষ্টা করতে হবে কাকে? আমাকে, আপনাকে, নিজেকে চেষ্টা করতে হবে শয়তানের ফাঁদ থেকে, শয়তানের প্ররোচনা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে হেফাজত করে আল্লাহর দিকে মনোনিবেশ করার চেষ্টা করাই হচ্ছে ইমানদারের কাজ, মুমিনের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মানুষ যখন নিজেকে নিয়ে চিন্তা করে, নিজের তার থেকে অন্যটা বড় মনে করে, নিজে আমার বিপদ বড় নয়, ওনার বিপদ বড়, আর আমাকে আল্লাহ যা দিয়েছেন সেটা ওনাকে দেয় নাই, এই চিন্তা যখন আমরা করি তখন আল্লাহ পাক বান্দার উপর সন্তুষ্ট হয়ে যায়। যেটা বলুন সুবহানাল্লাহ। যে মানুষ তার মাকে নিয়ে মেডিকেল যাচ্ছিলেন, মেডিকেল গিয়ে মায়ের পেট ব্যথা, কি ব্যথা? পেট ব্যথা। লিফটে ওঠার সময় দেখা যাচ্ছে আরেকজন মানুষ মাথা থেকে পা পর্যন্ত আগুনের জলে, পুরা শরীর জলে পুড়ে ছাই হয়ে গেছে, এত কষ্ট পাচ্ছে, চিৎকার করে। তো ওই মানুষটা তার মাকে বলে, মা, লিফটে কি আগে উনি উঠবেন নাকি আপনি উঠবেন? আপনার চেয়ে উনি কিন্তু কষ্ট বেশি পায়, আপনার চেয়ে উনি অনেক কষ্ট পাচ্ছে, আপনি তো পেট ব্যথা, আর ওনার আপাদমস্তক
ব্যথা, আপনি শুধু পেটে ব্যথা পাচ্ছেন, উনি গোটা শরীরে ব্যথা পাচ্ছে, লিফট আগে কে যাবে? মা তখন বলল, উনি আমার চেয়ে ব্যথা বেশি ভাই, ঠিক আছে, জ্বলে গিয়েছে তাও ঠিক আছে, কিন্তু আমার পেট ব্যথা যেটা, এটা আমি যেটা অসহ্য হয়ে গেছি, আমার মতো পেট ব্যথা ওনার নেই। ওনাকে আল্লাহ যা দিয়েছেন তা অনেক বড়, আমার বিপদ তো আমার জন্য ছোট নয়, আমাকেও আল্লাহ বিপদ দিয়েছেন, ওনাকেও দিয়েছেন, ঠিক আছে, উনি যেহেতু পুরো শরীর জ্বলে গিয়েছে, ওনাকে আগের কাতারে দিয়ে দেন, উনি আমার আগে চিকিৎসা নিক, অসুবিধা নেই, আমি একটু কষ্ট সামান্য লাঘব করি, সামান্য ধৈর্য ধারণ করি, ওনাকে আগে দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইমানদারের কাজ, এটা হচ্ছে কার কাজ? মুমিনের কাজ। আর আমরা এখন করি কি? লাইনে দাঁড়াইলে ঘুষ দিয়ে আগের কাতারে চলে যাই, ঠিক না ঠিক? লাইনে দাঁড়াইলে টাকা দিয়ে কোথায় চলে যায়? মনে করে কোন একটা ডাক্তারের সিরিয়াল নিলাম, মাইন্ড করবেন একটু বোঝার জন্য বলছিলাম, ডাক্তারের সিরিয়াল নিলাম, ওই ডাক্তারের একটা হেল্পার আছে না নাই, তালিকা লিখে নাম লিখে লিস্ট করে তাকে 20-50-100 টাকা দিলে সে সিরিয়ালটা আগে দিয়ে দেয়। আমি তখন কি করি? 20-50-100 টাকা দিয়ে সিরিয়ালটা নিয়ে নিলাম, সেবাটাও নিয়ে নিলাম, ওনার আগে চলে গেলাম, কিন্তু আমার মধ্যে সে মানবিকতা কাজ করে নাই। এই মানুষটা আমার 1 ঘন্টা আগে এসেছে, এই মানুষটা সিরিয়াল আমার আরো 2 ঘন্টা আগে দেখেছিল, আমি পরে এসে টাকা দিয়ে ঘুষ দিয়ে এখন সিরিয়ালটা নিয়ে নিলাম। এই কাজটা কি ন্যায় হলো নাকি অন্যায় হলো? জোরে বলে, এটা অন্যায় হয়েছে। এই অন্যায়টা যতক্ষণ আমরা বুঝতে পারবো না, নিজের অ্যানালাইসিস হবে না, আমার মধ্যে সেই চিন্তা চেতনা আসবো না, ততক্ষণ পর্যন্ত আমি ইমানের স্বাদ পাবো। ইমানের স্বাদ পাবো যখন আমি আমার দুঃখ যেরকম বড়, ওনার দুঃখ ছোট না, ওনারটাও বড়। যখন এই চিন্তা আমার মধ্যে আসবে, তখন আমার মধ্যে একটু একটু করে ইসলামী মহব্বত কাজ করবে, ঈমান কাজ করবে, আল্লাহর নবীর সুন্নাহ কাজ করবে, নবীজির আদর্শ কাজ করবে। নবীজির আদর্শ আপনারা জানেন, যারা নবীকে কষ্ট দিয়েছেন, নবীজি তাদেরকেও সাক্ষাৎ করতে গিয়েছেন, দেখা করতে গিয়েছেন, ভালো খারাপ খবর নিয়েছেন, সংবাদ নিয়েছেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, ঘরে ঘরে গিয়ে তিনি সংবাদ নিতেন, কার কোন অবস্থা ভালো আছে কিনা, দোয়া করতেন, আল্লাহ আমার ক্ষমতা চলাকালীন সময়ে একটা বিড়াল যদি না খেয়ে মরে, কি একটা কি বিড়াল, মানুষ না, একটা বিড়াল যদি না খেয়ে মরে, কিয়ামতের ময়দানে তোমার সামনে আমাকে জবাবদিহি করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো বুখারী শরীফে নবীজি বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই হাদিস কানা বুখারীতে অনেকবার এসেছে, তাকরার হয়েছে, বারবার এসেছে। নবীজি বলেছেন, তোমরা প্রত্যেকে আপন অবস্থানে বিচারক, আপন অবস্থানে তোমরা সবাই দায়িত্ববান, যার যার অবস্থানে সে দায়িত্ববান, যার যার অবস্থানে সে জবাবদিহি করতে হবে। কিয়ামতের ময়দানে আপন অবস্থানে আপনাকে আপনার দায়িত্ব নিয়ে, যার যার অবস্থানে পুরুষ হোক মহিলা হোক, নবীজি এমনও বলেছেন, স্ত্রীকে তার স্বামীর হক নিয়ে প্রশ্নবিদ্ধ করা হবে। স্বামীর বিছানা নাপাক করেছে কিনা, স্বামীর বিছানা পাক ছিল কিনা, স্বামীর বিছানায় কোনো অন্য পর পুরুষ বসতে দিয়েছে কিনা, এই বিষয়েও প্রশ্ন করা হবে। কাকে? স্ত্রীকে। যিনি বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা নিজেকে যখন উপস্থাপন করব, 5টা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। কয়টা? জোরে বলেন কয়টা? 5টা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। 1 নম্বর হচ্ছে আমার ঈমান। আমি সাধারণ অমুসলিমের মতো নয়, সাধারণ মানুষের মতো নয়, আমি মুমিন, আমি মুসলমান। আমার সাথে আল্লাহ আছেন, আমার সব কর্ম, আমার ভিতরের চিন্তা, মনে মনে যে চিন্তা আমি করেছি, মনে মনে যে চিন্তা আমি করেছি, ওই চিন্তাটাও জানে কে? এই বিশ্বাস যখন আমার মধ্যে আপনার মধ্যে পাওয়া যাবে, তাহলে আমি আপনি ঈমানের স্বাদ পেতে শুরু করব। ঈমান আকীদা আমাদের মজবুত হয়ে যাবে। তখন আপনার ঈমান যখন মজবুত হবে, আকীদা যখন মজবুত হবে, তখন আপনি কি আর অন্যায় কাজ করতে ভালো লাগবে? হারাম কাজে যেতে মন চাইবে? তখন মদ, শরাব, জুয়া, অন্যায়, পাপাচার, জুলুম, নির্যাতন করতে ভালো লাগবে? ভালো লাগবে না। তখন আপনার পছন্দ হবে ভালো কাজ, আপনার পছন্দ হবে সৎ কাজ, আপনার পছন্দ হবে নেক আমল গোলা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা सैयदना। किस तरह तैबा में पहुंचा दे बता प्यारे नबी, हाथ खाली और दरबार नबी भी दो रहे।
মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমরা নিজেকে ইসলাহ করার জন্য, সংশোধন করার জন্য পাঁচটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে, পাঁচটা বিষয় আমাদের চিন্তা করতে হবে, মাথায় রাখতে হবে সব সময়। এক নম্বর, আমার ঈমান। আমি ঈমানের উপর আছে কিনা, আমি যেই কাজটা করি এটা মুমিনের কাজ কিনা, আমি যেই কাজটা করতেছি বর্তমানে এখন করতে যাচ্ছি, যেই কথাটা আমি বলতে যাচ্ছিলাম এটা মুমিনের কথা কিনা, একজন মুমিন এমন কথা বলতে পারে কিনা। আমি কাউকে মা বোন ধরে গালিগালাজ করব, তখন আপনার মাথায় যদি একটা চিন্তা আসে, না আমি তো মুমিন, আমি মুসলমান, এমন গর্হিত গালাগালি আমি করতে পারি? অশ্লীল কথাবার্তা আমার পক্ষে বলা সম্ভব না। আমি যখন হারাম কোনো জিনিসে হাত দেব, তখন হাত দেওয়ার আগে আমার মাথায় যদি চিন্তা আসে, না ওই হারাম কাজে আমার হাত দেওয়া চলবে না, এই হাত একজন ইমানদারের হাত, সুবহানাল্লাহ, এই পাটা ইমানদারের পা। যখন আপনি নিজের শরীর নিয়ে চিন্তা চেতনা করবেন, যখন আপনার মন বলবে না অন্যায় কাজে আমার যাওয়া যাবে না, অন্যায় কাজ করা যাবে না, এই চিন্তা যখন আপনার কাছে আসবে, তখন আপনি বুঝবেন ঈমান আপনার কাছে সচল আছে, দুর্বল না। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ইবাদত। দ্বিতীয় নম্বর কি? ইবাদত। ঈমানের চাহিদা হচ্ছে ইবাদত। আমি মুমিন, আমি মুসলমান, কিন্তু আমি বেনামাজি। বুঝা গেল আমাকে নিজেকে সংশোধন করতে হবে। আমি ইমানদার হতে হলে, মুমিন হতে হলে আমাকে আমার ইবাদতটুকু করতে হবে। আল্লাহর জন্য আল্লাহ যা ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, ওই ইবাদতে অবহেলা চলবে, বলে অলসতা চলবে না। কিন্তু দেখা যায় আমরা ইমানদার, জুমার নামাজ আমরা পড়ি, ঈদের নামাজ আমরা পড়ি, সবার সবাইকে আমরা সম্মান করি, 5 ওয়াক্ত নামাজ কানার মধ্যে আমাদের অবহেলা পাওয়া যায়, অলসতা পাওয়া যায়, ইচ্ছা করেই আমরা নামাজ পড়ি না, কোনো কারণ ছাড়া। আছে না নেই? বন্ধুর সাথে বসে আড্ডা, গল্প, টেলিভিশনে খেলাধুলা দেখা, রাস্তায় বসে বসে গল্প গুজব করা, আজানের সময় যাই, নামাজের সময় যাই, আমাদের মধ্যে চিন্তা আসে না মুয়াজ্জিন সাহেব হাইয়া আলা সালাহ বলেছেন, মসজিদে যেতে হবে, নামাজ পড়তে হবে। এই চিন্তা যদি না আসে, মনে করবেন ঈমান আপনার কাছে দুর্বল। আজ সেই চিন্তা চেতনা আসে, আপনি দোকানে বসেছেন, গল্পে আছেন, যে কোনো জায়গায় আছেন, নামাজের সময় হয়েছে, যেখানে থাকুন না কেন নামাজে হাজির হয়ে গেলেন, পার্শ্ববর্তী নামাজের মসজিদে দাঁড়িয়ে গেলেন, বা আপনার যেখানে সুযোগ হয় ওখানে দাঁড়িয়ে গেলেন, ওখানে আপনি দাঁড়িয়ে নামাজ তখন পড়া শুরু করলেন, বুঝবেন আপনি আল্লাহর ইবাদতে সচ্ছল। আপনাকে আল্লাহ পাক ইনশাআল্লাহ ক্ষমতা আরো বাড়িয়ে দিবেন। আল্লাহু আকবার। 3 নম্বর হচ্ছে মুআমালা। কি? মুআমালা, লেনদেন যাকে বলা হয়। আমরা পরস্পর লেনদেন করি না? অনেক লেনদেন হয় ডকুমেন্ট থাকে, অনেক লেনদেন হয় ডকুমেন্ট থাকে না, অনেক লেনদেন ডকুমেন্ট ছাড়া হয়, প্রমাণ ছাড়া হয়, অনেক লেনদেন প্রমাণ দিয়ে হয়। আর আমাদের মধ্যে আমরা সেই লেনদেনে যদি আপনি পরিচ্ছন্নতা রক্ষা করতে পারেন, ডকুমেন্ট থাকুক বা না থাকুক, প্রমাণ থাকুক বা না থাকুক, আপনি সেই লেনদেনে যদি স্বচ্ছতা রাখতে পারেন, সততা রাখতে পারেন, সততা দায়িত্ব পালন করতে পারেন, স্বচ্ছ রাখতে পারেন লেনদেন, আপনি বুঝবেন আমার মধ্যে ঈমান কাজ করে। আর যখন দেখা যাবে না প্রমাণ আছে অথবা নেই, আপনি লেনদেনে পরিচ্ছন্ন না, অপরিচ্ছন্ন, লেনদেনে দুর্বল, ওয়াদা খেলাপ হয়, অঙ্গীকার নষ্ট হয়, ইচ্ছা করে আপনি লেনদেনের দুর্বলতা রাখেন, এরকম যদি হয়, বুঝবেন ঈমানের চাবি আপনার কাছে কাজ কম করে। দুর্বল ঈমান, এটা সবল ঈমানের পরিচয় হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে মুআশারা মানে আপনার সাথে দৈনন্দিন জীবন অনেকের সাথে সাক্ষাৎ হয়, যেমন পরিবারে আপনার মা, আপনার বাবা, আপনার স্ত্রী, আপনার আমার ছেলে মেয়ে, পরিবারে অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয় না? হয়। বাড়িওয়ালার সাথে দেখা সাক্ষাৎ হয়, প্রতিবেশীর সাথে দেখা সাক্ষাৎ হয়, রাস্তায় আসলে এলাকাবাসীর সাথে দেখা সাক্ষাৎ হয়, যেখানে যান না সেখানে কিছু মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়, তাদের সাথে কথাবার্তা হয়। ওই কথাবার্তায়, পরিচয়ে, বাড়িঘরে যদি আপনার অন্য ভাই, অন্য মানুষ যদি বলে মানুষটা আসলে খুব ভালো, তার আলোচনা খুব ভালো, আদর্শ খুব ভালো, তখন আপনি বুঝবেন আপনার মধ্যে ঈমান কাজ করে। আর আপনি সামনে থাকলে আপনার তারিফ করে, পিছনে গেলে আপনার দুর্নাম করে। আজানা নেই, সামনে থাকলে হয়তো ভয়ে বলে না,
বইয়ে সত্য কথা বলে না, আবার পিছনে গেলে সত্য কথাটা বলে দেয়, বুঝবেন তখন আপনি ভাগ্যিকর ওই মানুষটার মন জয় করতে পারেন নাই, ওই মানুষের সাথে আপনি মুআশারাত ভালো আমল করতে পারেন নাই, ভালো কথোপকথন করতে পারেন নাই, তাহলে বোঝা গেল ঈমান সবল না, ঈমান দুর্বল। 5 নম্বর হচ্ছে আখলাক, চরিত্র। আমার আপনার চারিত্রিক সংশোধন যদি আমরা করতে পারি, এই বিষয়ে এখন ব্যাখ্যা করার সময় নেই, সময় শেষ। চারিত্রিক সংশোধন যদি আমাদের হয়, ইনশাআল্লাহ আমরা নিজেকে আল্লাহর নেককার বান্দা হিসেবে আল্লাহর সামনে উপস্থাপন করতে পারবো। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন। আর যদি বলি আমিন। আমাদেরকে মুমিন হিসেবে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। মুসলমান হিসেবে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। সঠিক ঈমানি কুওয়াত, ঈমানি শক্তি, ইসলামী কুওয়াত, নবীজির আদর্শ, নবীজির সুন্নাহকে ধারণ করার, লালন করার, আমল করার, নিজেদের জীবনে বাস্তবায়ন করার একটু একটু করে আমরা চেষ্টা করার তৌফিক দান করুক, আমিন।